এই যে আপনাদেরকে বলছি, আপনারা কিভাবে পারেন ভিডিও না দেখে একটা ভিডিওতে কমেন্ট করতে। ভিডিও দেখবেন, ভিডিও কি রিলেটেড সেটা না দেখেই একটা উল্টাপাল্টা কমেন্ট করে চলে যান, এটা কি ঠিক? আপনারা ভিডিও যদি না দেখেন তাহলে বুঝবেন কীভাবে যেটা কি ভিডিও। আর হ্যাঁ, লং ভিডিও হলে 3 মিনিটের ভিডিও হলে সেখানে 1.5 মিনিট দেখবেন, তাহলে একটা বুঝতে পারা যায় যে হ্যাঁ কী ধরনের ভিডিও, বুঝে তখন একটা কমেন্ট করা যায়। কিন্তু একটা শর্ট ভিডিও 10 সেকেন্ডের, সেটাও যদি দেখার ধৈর্য আপনাদের না থাকে, না দেখেই ভিডিও না দেখেই আপনারা একটা মন্তব্য করে চলে যান, এটা কি কখনো সম্ভব বলেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে রান্না করব মুখী কচু দিয়ে সিলভার কাপ মাছ। এটাই মানে মাছটা ভেজে নিলাম, প্রথমে দেখতে পেলেন। আর এখন আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিছি, এখন জিরাও দিয়ে দিলাম, আর এখন একটু আদা রসুন বাটা দিব, আমি যেটা সবসময় তরকারিতে ব্যবহার করি। আর এই বছরে আমার মুখী কচু এখন পর্যন্ত খাওয়া হয় নাই। কচু আমার অনেক প্রিয় একটা খাবার, কিন্তু অ্যালার্জি সমস্যার জন্য খাওয়া হয়েছিল না। মাঝখানে আর কত অ্যালার্জির জন্য মানে ওষুধ খাওয়া হয়েছে। তো ভাবলাম যেহেতু মন চায়, সেহেতু মনকেও একটু কিছু কিছু সময় যখন মন যেটা চায় সেটা দেওয়া উচিত। তাই মুখী কচু কিনা হয়েছে। আর মুখী কচুটা আমি কিন্তু প্রথমে সিদ্ধ করে নিছি, ছুলে সিদ্ধ করে নিছি, সাথে আমি মুখী কচুটা ভর্তাও করব। তো ভর্তাটা আর দেখাবো না, কারণ ভর্তাটা আমি অলরেডি প্রথমে সিদ্ধ করে নিছি, আর রান্নার ফাঁকে ভর্তাও করে নেব, সেটা আমি ভিডিও করি নাই, করাও হয় না, শুধু রান্নার ভিডিওটাই দেখাবো। আর আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব, আলোচনা করব যে আপনারা যারা ভিডিও না দেখে কমেন্ট করেন, এটা কিভাবে করেন। আমি কালকে, হ্যাঁ আমি তো সবসময় রান্নার ভিডিওই ছাড়ি, 10 সেকেন্ডের একটা রিলস ভিডিও ছাড়ছি, সেখানে দেখি 2টা ভাই কমেন্ট করছে যে আপনাকে সুন্দর লাগছে। তো আমি যেখানে আমাকে দেখাই যাচ্ছে না, আমার হাতও দেখা যাচ্ছে কিনা সন্দেহ আছে, সেখানে আমাকে দেখা যাচ্ছে না, আমি রান্নার ভিডিও দিয়ে রিলস আপলোড করছি, সেখানে আমাকে না দেখেই ওনারা কমেন্ট করছে আপনাকে খুব সুন্দর লাগছে। এটা কি ভিডিও না দেখেই ওনারা কিভাবে কমেন্ট করলো সেটাই বুঝলাম না। এখানে তো এমনি বোঝা যাচ্ছে যে ওনারা ভিডিও দেখেইনি, না দেখেই কমেন্ট করছে। আচ্ছা ভাইয়ারা আপুরা, আপনারা যদি 10 সেকেন্ডের একটা ভিডিও দেখার ধৈর্য না রাখেন, তাহলে কিভাবে এই ফেসবুক প্ল্যাটফর্মে সফল হবেন বলেন তো? এখানে সফল হতে গেলে অনেক ধৈর্যের দরকার। আর সাথে ভিডিওগুলো দেখতে হবে। আপনার যদি লং ভিডিও 3 মিনিটের হয়, 3-4 মিনিটের হয়, সেখানে আপনি 1.5 মিনিট 2 মিনিট দেখে তারপরে একটা গঠনমূলক মন্তব্য করে চলে যাবেন। কিন্তু একটা 10 সেকেন্ডের 5 সেকেন্ডের রিলস, 15 সেকেন্ডের রিলস, এটাও যদি দেখার ধৈর্য না থাকে তাহলে তো সম্ভব না পুরা। ভাইয়ারা এখানে একটু ধৈর্য দিয়ে কাজ করবেন, আর এত তাড়াহুড়া কিসের? আপনারা দেখবেন, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে একটা গঠনমূলক কমেন্ট করবেন, এতে করে আপনার পেজেরও যেমন রিচ মানে সব কিছু ঠিকঠাক থাকবে, অন্য পেজেরও যাকে কমেন্ট করবেন তারও সব কিছু ঠিক থাকবে পেজের। এখন আপনারা যদি এভাবে উল্টাপাল্টা কমেন্ট করেন, এতে করে আমার পেজেরও ক্ষতি হবে, আপনাদের পেজেরও ক্ষতি হবে। এটা কেন করতে যাবেন? এত কষ্টের পেজ, এত স্বাদের একটা পেজ, আমরা যদি এত কষ্ট করে কাজ করি পেজটাকে দাঁড় করানোর জন্য, সেখানে যদি উল্টাপাল্টা কমেন্ট, উল্টাপাল্টা ফলোয়ার দেন, মানে ফলো দিছি, ফলো ব্যাক দেন, এগুলো লিখি, তাহলে তো আমাদের পেজগুলো ক্ষতি হবে। যাই হোক, আর কথা না বাড়াই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।